এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, আমরা কিছুক্ষণ আগে সন্ধ্যায় আপনার থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবরাখবর সম্পর্কে জেনেছি, তো এখন আবারও আপনার কাছে এই মুহূর্তের তথ্য জানতে চাচ্ছি। সিফাত, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এবং আমরা সবশেষ যেটি জানতে পেরেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গেছেন এবং সেখানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাথে বৈঠক চলছে। এবং বৈঠকের পর নিশ্চয়ই তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন এবং আমরা জানতে পারবো যে আসলে কোনো সমাধান হলো কিনা। আপনি জানেন যে আসলে 70% শিক্ষার্থীদের আবাসন বৃত্তি প্রদান সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তারা প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেটি কিন্তু দুপুর 12টায় আমরা দেখেছি কাকরাইল মসজিদের সামনে পুলিশের বাধার মুখে পড়ে এবং তারপর থেকে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের যে দাবিগুলো তার সাথে আরেকটি নতুন দাবি যুক্ত হয়েছে, সেটি হচ্ছে তাদের উপর হামলাকারী যে সকল পুলিশ সদস্য রয়েছেন তারা এখন তাদেরও বিচার দাবি করছেন। এবং তারা বলছেন তাদের এই যে 4টি দাবি, অর্থাৎ 70% শিক্ষার্থীর আবাসন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন এবং তাদের যে বাজেট সেটি কাটছাট না করে অনুমোদন, এই 4টি দাবি বাস্তবায়ন না হলে তারা রাজপথে যাবেন না। সিফাত, এই ছিল এখানকার সবশেষ খবর। ধন্যবাদ। নাবিল জাহাঙ্গীর জানাচ্ছিলেন রাজধানীর কাকরাইল থেকে।